সুপ্রিয় দর্শক, এই বিধবা মহিলাকে বিয়ে করলে পাচ্ছেন 3.5 লক্ষ টাকা দামের গাড়ি এবং 22 লক্ষ টাকা খরচ করা বাড়ি এবং ব্যবসা করার জন্য নগদ 15 লক্ষ টাকা। আচ্ছা আপু, এই অফারটা যে আপনি দিচ্ছেন এটা সত্য তো নাকি? এবং আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে একটু আমাদেরকে একটু বলেন ভাই। আমার ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিবেন। মানে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। প্রিয় দেশবাসী, আগে ভিডিওটা শেয়ার করুন এবং অফারটা আরো ভালোভাবে জানুন। এই মহিলাকে বিয়ে করলে পাচ্ছেন 3.5 লক্ষ টাকা দামের একটি গাড়ি এবং 22 লক্ষ টাকা খরচ করা একটা বাড়ি এবং ব্যবসা করার জন্য নগদ 15 লক্ষ টাকা। আচ্ছা, আসার সাথে সাথেই তো আপনি 15 লক্ষ টাকা দিয়ে দেবেন নাকি? আমার বাসায় আসার সাথে সাথে তাকে আমি তার 15 লক্ষ টাকা বুঝিয়ে দিয়ে দিব। আচ্ছা, কি রকম ছেলে হলে আপনি বিয়ে করবেন, কি রকম পাত্র হলে আপনি বিয়ে করবেন, একটু বিস্তারিত আমাদেরকে একটু বলেন। আমার এমন একটা ছেলে দরকার, তার টাকা পয়সা না থাক, গরিব ঘরের হোক, কিন্তু ভালো সৎ হতে হবে। ভালো এবং সৎ হতে হবে। আচ্ছা, কোনো প্রবাসী ভাইরা যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, বিয়ে করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে প্রবাস থেকে আসার পরে আর আমি যেতে দিব না। আমি যে 15 লক্ষ টাকা দিব এটা দিয়ে সে বিজনেস করবে আর আমার এখানেই থাকবে, আমার বাসায়। মানে আপনি যে টাকাটা দিবেন এই টাকা দিয়ে ও ব্যবসা বাণিজ্য নিয়ে দিবেন আর কি। হ্যাঁ, আর আপনার সাথে থাকবে। আপনার এই বাড়িটা কি আপনার নামে? হ্যাঁ, এই বাড়িটা আমার নামে, এই গাড়িটাও আমার নামে। এই গাড়িটাও আপনার নামে। এই গাড়িটা কি আপনার আগের হাজবেন্ড চালাইতো? হ্যাঁ, আমার আগের হাজবেন্ডের ছিল। আচ্ছা, আপনার আগের হাজবেন্ডের সাথে আপনার সম্পর্কটা কিভাবে হয়েছে এবং কিভাবে মারা গেছে, কয়দিন আগে মারা গেছে, একটু বিস্তারিত আমাদেরকে একটু বলেন। আমার আগের হাজবেন্ডের সাথে আমার রিলেশন করে বিয়ে হয়েছিল। তারপর বেশ কিছুদিন পর তার মানে ক্যান্সার হয়ে গেছিল। ক্যান্সার এসে মারা গেছে। আজকে তার প্রায় 1 বছর হয়েছে। মানে 1 বছর আগে আপনার হাজবেন্ড মারা গেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন আপনার যে বর্তমান যে জায়গাটার মধ্যে আছেন, এই জায়গাটার লোকেশনটা একটু আমাদেরকে একটু ক্লিয়ার করে বললেন। লোকেশন হচ্ছে আপনার ময়মনসিং, এটা হচ্ছে বালুয়াকান্দা। মানে ময়মনসিং বালুয়াকান্দা কল্যাণসর। হ্যাঁ, ঠিক আছে। প্রিয় দেশবাসী, আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপুর সাথে, একটু দ্রুত যোগাযোগ করবেন। আর আপুর হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা খুব শীঘ্রই যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন কে কে আছে একটু বিস্তারিত বলেন। আমার বাবা মা বলতে, বাবা মা আমাকে ছোট রেখে মারা গেছিল। আমার একজন বয়স্ক দাদি আছে। মানে বয়স্ক দাদি আছে বাসার মধ্যে নাকি? হ্যাঁ। তো আপনার দাদির কি ডাক দেওয়া যাবে? না না ভাইয়া, মানে আমার দাদি তো ক্যামেরার সামনে আসে না, আর আমার দাদি পর্দা করে, এই জন্য আসে না। মানে মুরব্বী মানুষ পর্দা করে, এই জন্য আসে না। তো প্রিয় দেশবাসী, ইমার্জেন্সি এই ভাবির জন্য পাত্র দরকার। ও আচ্ছা, আরেক কথা, আপনার আগের হাজবেন্ডের সাথে আপনাদের মানে সম্পর্ক কয় দিনের ছিল? মানে বিয়ের পরে কয় বছর আছিলেন, কয়দিন পরে মারা গেছে? বিয়ে 1-2 বছর পর তার ক্যান্সার হয়, তখন আমি জানতাম না।